সুন্দর। সেই জন্যই তো এই জবাটাই যদি স্পেসিফিক কেউ নিতে চান কত দাম পড়বে চারা? একদম প্রপারলি বলবেন। এর চারা 250 টাকা, 250 টাকা পড়বে। 250 টাকা, কিন্তু 250 টাকা দিয়ে নিলেও মন একেবারে শান্তি হয়ে যাবে। আমার কালেকশন করা 700-800 টাকা দিয়ে। ও প্রথম আপনি কিনেছেন 700-800 টাকা? হ্যাঁ, এটা তো তুলনাহীন। তুলনাহীন মনে হচ্ছে ক্যামেরা সরাতেই ইচ্ছা করছে না। এত ভালো জবা, এত ভালো ভ্যারাইটি। এই প্রত্যেকটা আজি টানা, এর কাজই আলাদা। হ্যাঁ, আরও বড় ফুল হয়। এটা একটু ছোট হয়েছে, একটু বড় ফুল হয়। ভিতরের একটা অদ্ভুত রকমের কাজ আছে, কাজও আছে, আর কালারটা টোনটা আলাদা। প্রত্যেকটার সাথে আলাদা। প্রচুর আইটেম আছে। এটার পেটালসটা একদম পুরো গঠনটাই আলাদা। একটা গঠন আলাদা। মানে আমি যেটা দেখাচ্ছি একই ফুল আপনি দুবার দেখছেন না, কিন্তু সব আলাদা ভ্যারাইটি। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আপনারা নিশা প্ল্যান্টেশন নার্সারির অসাধারণ জবা, গোলাপ ইত্যাদি আগে দেখেছেন, এবং সেই জবা ফুলের ভ্যারাইটিগুলি দেখে আপনারা অনেক আকৃষ্ট হয়েছিলেন। আমরা অনেক দিন আসতে পারিনি, আজকে আবার আমরা এসে পৌঁছেছি নিশা প্ল্যান্টেশন নার্সারির বাড়ির বাগানটিতে, যেখানটিতে প্রচুর পরিমাণে স্টক করা হয়। আমরা পরের ভিডিওটি আপনাদের দেব, যেটি কল্যাণী এক্সপ্রেস এর ওপরে নার্সারির সেল কাউন্টারটি রয়েছে। সেই সেলস কাউন্টারটির ভিডিও এর পরের পর্যায়ে আসবে। আমরা পেয়ে গেছি নার্সারি ওনার বাবলুদাকে। নমস্কার বাবলুদা। নমস্কার। অনেক দিন পরে আবার আসা হলো। হ্যাঁ, অনেকদিন পরে আসা হলো, সময় হয়নি। আমার নিজেরই অসুস্থতা বা অন্য কারণে আপনাকে ডেকে পাঠানো হয়নি বা আসা হয়নি, একসাথে মিলিত হওয়া যায়নি। আর এত সুন্দর জবা ফুলগুলো ফুটে আছে। আমরা যখন আগে ভিডিও করেছিলাম তখন এই গাছগুলো এত বড় ছিল না, এখন তো অপূর্ব ফুল এসেছে সব গাছে। হ্যাঁ, এগুলো কি ভ্যারাইটির জবা, এত বড় বড় সাইজ? এগুলো ট্রপিক্যাল ভ্যারাইটি। তো এখান থেকে এই পুরো যে দৈর্ঘ্যটা, সেটি মনে হয় 8 ইঞ্চি। 9 ইঞ্চি মাপেন। 8 থেকে 9 ইঞ্চি। 9 ইঞ্চি আছে। এটা তো 10 ইঞ্চি হয়ে যাবে। হ্যাঁ, এটা 10 ইঞ্চি হয়ে যাবে। এত বড়, বিরাট সাইজ। আপনার যে জবার যে কালেকশনটা, সেটা তো হিউজ কালেকশন থাকে। আপনি জবা খুব ভালোবাসেন। জবাকে ভালোবাসি, জবার কালেকশন করি। মানে একসাথে তো সব কালেকশন করা যায় না, তাই যেখানে যেটা ভালো পাই সেখান থেকে সেটা কালেকশন করে আনি। এবং জবার যে পুনে ভ্যারাইটির জবা, ট্রপিক্যাল জবা, অস্ট্রেলিয়ান জবা, বিভিন্ন যে নামগুলো বলে নার্সারিতে বিক্রি হয়, সব ভ্যারাইটিগুলো আপনি রাখেন? সব ভ্যারাইটিগুলো আমার কাছে আছে, এবং মাদার গাছ আছে, প্লাস যেগুলো তো বিক্রির জন্য যে গাছগুলো সেগুলো তো আছেই। আমি ভেরি রিসেন্টলি সরস্বতী পূজার দিনে বেলঘড়িয়া রামকৃষ্ণ মিশনের আমি গেছিলাম। সেখানে অসাধারণ আমরা গাছগুলো দেখিয়েছি, তুলনাহীন জবার কালেকশন। তা মহারাজ বললেন যে সমস্ত গাছ এই আপনার থেকেই নেওয়া। হ্যাঁ, মহারাজের সাথে তো আমার একটা সম্পর্ক আছে। মহারাজ নিয়মিত আমার কাছ থেকে গাছ নেন। আজকেই দুপুরবেলা প্রায় 70 পিস জবা নিয়ে গেছেন। উনি এত জবা বা আমার গাছগুলো এত ভালোবাসেন, আর এত স্বাস্থ্যবান গাছ অন্য জায়গায় পাওয়া ওনার পক্ষে হয়তো ভালো সুবিধা হয় না, সেই জন্য মহারাজ খুব প্রশংসা করেছেন আপনার নার্সারির, এবং আপনারও আসে। হ্যাঁ, চলুন আমরা আগে জবার ভ্যারাইটিগুলো দেখে নিই। মহারাজ খুব ভালো মানুষ। এটা খুব ভালো মানুষ, সাদা। তা ট্রপিক্যাল জবা বলতে যেই ভ্যারাইটিগুলো আপনারা বিক্রি করছেন তাতে প্রচুর পরিমাণে ফুল আসবে, এবং ফুলগুলো সব বড় বড় হবে। প্রচুর পরিমাণে ফুল আসবে। যেটা ট্রপিক্যালের মানে হচ্ছে উষ্ণ প্রকৃতির ওপর যে ফুলগুলো ফোটে। আগে ধরুন অস্ট্রেলিয়ান বলে আমরা একটা ফুল চালু ছিল। অস্ট্রেলিয়ান ওয়েদার তো অনেক ঠান্ডা ওয়েদার, তাই আমাদের ওয়েদারে যে গাছগুলো হচ্ছে সেই গাছগুলোকে নিয়ে আমরা কাজ করছি আর কি, আমাদের ইন্ডিয়ান ওয়েদারে। এই গাছটিতেই তো প্রচুর ফুল ফুটে আছে, আবার প্রচুর কুড়ি। এসব মাথা ভরে ভরে ভর্তি কুড়ি। তাহলে এই ফুল কি চলতেই থাকবে? চলতেই থাকবে। এগুলো উচ্চ ফলনশীল আর কি, এগুলো অনেক ফুল হবে সমস্ত গাছে। এখানে একটা দেখছি যে সাদা। আপনি বললেন যে এটা 9 ইঞ্চির ওপরে হয়ে যাবে। অসংখ্য ফুল কুড়ি। আচ্ছা, এই যে গাছগুলোর প্রত্যেকটা গাছের চারা কি আপনার নার্সারিতে এই মুহূর্তে রেডি আছে? হ্যাঁ, অবশ্যই। আর আপনি নিজে এই বাগানে বার্ডিং করেন? হ্যাঁ,
করা মানে যায় কিছু প্রথমে কালেকশন করে আনেন, তারপরে বার্ডিং করতে আমি থাকেন। ওই মা গাছ হিসেবে যেগুলো কালেকশন করার সেগুলো এক্সট্রা কালেকশন করি। আর দীর্ঘদিন কালেকশন করছি, মানে প্রায় 3-4 বছর ধরে কালেকশন করছি। হ্যাঁ, কালেকশন করতে গিয়ে আমি যেগুলো ভালো সেগুলো রাখি, বাকিগুলো ফেলে দিই, নাহলে বিক্রি করে দিই। যেমন একটা স্কেল দিয়ে দেখাতে পারলে দর্শক বন্ধুরা বুঝতে পারতেন যে কতটা বড়। কতটা বড়, আপনি একটু হাতের ইটা করেন, তাহলে বুঝতে পারা যাবে কতটা বড়। এটা একটা একটা 9 ইঞ্চি বিগত। এই যে এইখানে ফুলটা আরো বড় হয়েছে। এই ফুলটা আরো বড়। এই ফুলটাকে ধরলে আপনার প্রায় 10 ইঞ্চি পার হয়ে যাবে। এই যে এখন 1 ইঞ্চি রয়ে গেছে, 9 ইঞ্চি এখন 1 ইঞ্চি রয়ে গেছে, 10 ইঞ্চি। বিরাট সাইজ। আর গাছগুলোর মধ্যে একটা খুব মানে তেল চকচকে পাতা, একদম তেল চকচকে, একেবারে সুন্দর যত্ন করে রাখা। তেল চকচকে তো আর এমনি থাকে না। ও যত্নের জন্য এটা হচ্ছে। যত্নের জন্য যত্ন খাবার। এই একটা জবা দেখুন, এই দেখুন, এটা একটা রেয়ার ভ্যারাইটি, মানে থোকা জবা। এটা এমনি জবাগুলো তো জেনারেলি মানে সিঙ্গেল পেটালের হয়, কিন্তু এই থোকা জবা। এই থোকার সাথে আপনার আবার এই একটা ভ্যারাইটি কালার একটু ছোট, কিন্তু খুব মিষ্টি রং, আর ফলনশীল। প্রত্যেকটা ফুল দেখুন, প্রত্যেকটা ফুলে প্রচুর ফুল হবে। ওই একটা দুটো ফুল ফুটে ব্যাস বন্ধ হয়ে গেল, এরকম কোনো ব্যাপার নেই। প্রচুর ফুল হবে। এই গাছগুলো, প্রত্যেকটা গাছকে আমরা ওইভাবেই সিলেক্ট করা। প্রচুর ফুল হবে। এটা একটা ভ্যারাইটি, আরেকটা ভ্যারাইটি। এর হলুদের ওপরে একটা লালের কাজ আছে। কি অপূর্ব দেখতে। এটাও হলুদ, কিন্তু হলুদের সাথে দেখুন এটা একটা কোচকানো কাজ আছে। এই ফুলের ওপর একটা কোচকানো কাজ, সব একটা কার্লিং, হ্যাঁ, কার্লিং কাজ। এইসব চারা সব আমার কাছে। হ্যাঁ, কিরকম দাম এই ধরনের জবার চারাগুলোর? এগুলো আমরা 120 টাকা থেকে শুরু করি, কিন্তু যেগুলো একটু রেয়ার ভ্যারাইটি হয়ে যায় তার একটু দাম বেশি হয়। বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভ্যারাইটির বিভিন্ন রকম দাম করা হয়। আপনার ক্ষেত্রে দেখেছি যে মোটামুটি একই রকম দাম করেন। আমি বিভিন্ন করি না। যেগুলো আমার ধরুন কালেকশন করার সময় অনেক পয়সা পড়ে যায়, সেগুলো জেনারেলি একটু বেশি দামে বিক্রি করি। তারপর যদি একসাথে যখন প্রোডাকশান বেশি হয়ে গেল, তখন আবার নেমে করে দিই। এটা একটা আলাদা কালার। এর কাজ দেখুন, এই প্রত্যেকটা আজি টানা, এর কাজই আলাদা। হ্যাঁ, আরও বড় ফুল হয়। এটা একটু ছোট হয়েছে, এটা বড় ফুল হয়। ভিতরের একটা অদ্ভুত রকমের কাজ আছে, কাজও আছে, আর কালারটা টোনটা আলাদা। আর এই যে পাপড়ি সব প্লেন নয়, সব পাপড়ির উপর কাজ আছে। এগুলো সব আমি আলাদা করে কালেকশন করি। এই জবার ছোট চারা 100 টাকা না 120 টাকা? 120 টাকার থেকে শুরু করি। তারপরে যেগুলো একটু আরও দেখাবো আমি, যেগুলো একটু আমার মানে নতুন কালেকশন, সেগুলো আমার একটু দাম পড়ে যায়। তাই জন্য আমি একটু গ্রো ব্যাগে দেন? গ্রো ব্যাগে নয়, আমি টবে দিই, 6 ইঞ্চি টবে দিই। টব সমেত দিই। এই যে লালটা দেখছেন, এই লালটা আলাদা লাল, একটা হলুদের, হ্যাঁ, ভিতরে বিন্দু ছাপ রয়েছে। শীষটা হলুদ, হ্যাঁ, আর ফুলটা লাল। এবং পেটালসের মধ্যে একটা কাজ আছে, ছোট কাজ রয়েছে। এই যে ফুলটা, এই পেটালসের মধ্যে সব কাজ আছে। এবং শুধু নয়, এই এত ফল, মানে এত ফুল হবে দেখুন। এই একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, একটা বড় কুঁড়ির সাথে একটা ছোট ডাল, গাছটার একটা ছোট্ট ডাল, তার মধ্যে 5টা-6টা ফুল রয়েছে। মানে একবার হয়ে শেষ হয়ে যাবে সেরকম কিছু না, হতেই থাকবে। প্রচুর ফুল হবে প্রত্যেকটা গাছ। তাহলে ট্রপিক্যাল এই হিবিস্কাসগুলো খুব ভালো, অনেক ভালো। আচ্ছা, এগুলো কি টবে করার জন্য ভালো না মাটিতে করার জন্য ভালো? টবে, মাটিতে করি আমাদের গাছগুলো বড় হয়, আমাদের লাগে। হ্যাঁ, এমনি যারা বাড়িতে করবেন, বা এদিকে আসুন, এদিকে আরেকটা লাল দেখুন। বাহ, এটা তো অপূর্ব লাল। এটা শেষ অবস্থায়। এই যদি মানে যেখানে ফুল ফর্মে ছিল, তখন ওকে দেখলে পরে মন মোহিত হয়ে যেত। এই ফুলটা দেখুন, মরা ফুল। এটা কত বড় ফুল ছিল আপনি চিন্তা করতে পারবেন। বিরাট মরা ফুল। এরকম সব কালেকশন রয়েছে। তাহলে হিবিস্কাসের আপনার
অসাধারণ কালেকশন। হ্যাঁ, হিবিস্কাস নিয়ে আমি চর্চা করি। অন্যগুলো সারা বছরই হিবিস্কাস নিয়ে একটা আলাদা আপনার ভালোবাসা রয়েছে। ভালোবাসা রয়েছে, চর্চা রয়েছে। হ্যাঁ, ফুল ফোটানো, দেখানো, এগুলো। আচ্ছা, গাছগুলোতে এত সুন্দর পাতা রয়েছে, জবা গাছে তো প্রচুর পোকা ধরে। পোকা ধরে, আপনি কি ধরনের স্প্রে করেন? এতে পেস্টিসাইড দিতে হয়, ফাঙ্গিসাইড দিতে হয়। নিয়মিত দেন? নিয়মিত দিতে হয়। পেস্টিসাইড কখন ইন্টারভ্যালে দেন, কি কি দেন? পেস্টিসাইড বায়োএম্পায়ারের সাথে ভালো কাজ করে। তার সাথে ওই উড়ো পোকা, মানে উড়ো মাছি যাকে বলা হয়, ওর জন্যে ওই রেডি প্লাস বলে একটা পাউডার আছে, ওটা মিক্সড করলে চলে যাবে, পরিষ্কার হয়ে যাবে। আর এই চকচকনি যেটা আছে সেটা হচ্ছে নিউট্রিয়েন্ট, মানে অনুখাদ্য। ও, অনুখাদ্যগুলো টাইম মতন দিচ্ছেন? কি অনুখাদ্য দেন? অনুখাদ্য বলতে ধরুন এক এক সময় এক একটা দিই, কোনো একটা নির্দিষ্ট। তাও কিছু নাম বললে দর্শক বন্ধুরা জানতে পারবে। মিরাকুলান একটা বড় ভালো, প্লানোফিক্স একটা ভালো ওষুধ। হ্যাঁ, মিরাকুলান ভালো ওষুধ। এই ফল গাছে যেগুলো দেওয়া হয় সেগুলো জবাতেও দেন? হ্যাঁ, ফল গাছেও দেওয়া যায়, মিরাকুলান সব গাছে দেওয়া যায়, মিরাকুলান সব গাছে দেওয়া যায়। তার জন্যই এই পাতাগুলো এত প্রাণবন্ত আছে। এত প্রাণবন্ত আছে। এই পাশেই ডান পাশে একটু দেখান, এই একটা মৌসুমি লেবু। হ্যাঁ, এই একদম দেখুন ফুল দেখুন, ওই সেম প্রসেস, ফুল পাতা দেখুন, জবা যেরকম পাতা ওরও সেরকম পাতা। এরকম যে পট সমেত যে মুসাম্বি গাছটা দেখছি, এরকম পট সমেত আপনি বিক্রি করে দেন? হ্যাঁ, পট সমেত। কিরকম দাম হয় মুসাম্বি? ফল ধরা গাছ বিক্রি হয় 300 টাকা। 300 টাকা করে এরকম বড় গাছ? বড় গাছ। হ্যাঁ। আচ্ছা, আরো অনেক জবা আছে, আগে জবাটা আগে দেখে নি। অনেক জবা আছে, অনেক। এটা একটা অর্ডিনারি ভ্যারাইটি, সিঙ্গেল পেটালে, হ্যাঁ, হাওয়াই ভ্যারাইটি এটাকে বলে, হাওয়াই ভ্যারাইটি। এটা অর্ডিনারি বলছেন? অর্ডিনারি হাওয়াই ভ্যারাইটি। এগুলো খুব বড় হবে না, এইরকমই ফুল হবে, কিন্তু এইরকম ফুলে ভর্তি হয়ে থাকবে গাছ। খুব বড় ফুলে ভরে থাকবে, গাছ ফুলে ভরে থাকবে। এই ফুলটা কিন্তু খুব বেশি বড় হবে না। ওইগুলো যেরকম বড় দেখালাম, বড় দেখাতে পারবো না, কিন্তু এইরকম ফুল। এটা একটা আলাদা। জেনারেলি ওই হাওয়াই ভ্যারাইটি আপনার গোলাপি হয়, লাল হয়, এটা একটা অন্য জাতের বলে আমি এটাকে আলাদা করে রেখে দিয়েছি। এই জবার চারাটা কীরকম দাম হতে পারে? এগুলো আমরা কম দামে বিক্রি করি, এগুলো গ্রো ব্যাগে বিক্রি করি 50 টাকা করে, এগুলো কম দামে বিক্রি করি। এটা মাল্টিপেটালসের জবা? মাল্টিপেটালসের জবা, মাল্টিপেটালসের জবা। এটা কি জেনারেল একটা ভ্যারাইটি? এটা জেনারেল একটা ভ্যারাইটি, কিন্তু প্রচুর ফুল দেয়? প্রচুর ফুল দেয়। এগুলো কীরকম দামে বিক্রি করেন? এগুলো জেনারেল আইটেমের ভিতরে 60 টাকার মধ্যে? না, 60 টাকা না, ওগুলো 120 টাকা। 120 টাকার মধ্যে। আর এখানেও একটা ওই রকম ইয়েলো স্ট্রাইপের জবা আছে, দেখছি। আর একটা আছে এদিকে আসলে দেখতে পাবেন। আপনার পায়ের কাছে ঠেকে আছে, দেখুন একটা কালার আপনার পায়ের কাছে, ঠিক? হ্যাঁ, এটাও খুব সুন্দর, এটা অনেক বড় ফুল, অনেক বড় ফুল, অনেক ভালো কালার, মিষ্টি কালার, সুইট কালার, সুইট কালার। এটা ওই ট্রপিক্যাল ভ্যারাইটির মধ্যে? ট্রপিক্যাল ভ্যারাইটি, ওটা ট্রপিক্যাল ভ্যারাইটি। এগুলো সব ট্রপিক্যাল ভ্যারাইটি। এই একটা আর ওই একটা, দুটো একই জাত। ওই দুটো হাওয়াই ভ্যারাইটি, ওই দুটোই হাওয়াই ভ্যারাইটি। হ্যাঁ, আর কোনো ভ্যারাইটি নেই। আর এইটা একটা ঝুমকো? এটাও একটা মাল্টিপল পেটাল, লাল, একদম পিওর লাল, মাল্টিপল পেটাল। এটাকে কি পঞ্চমুখী জবা বলে? এটা পঞ্চমুখী না, এটা পঞ্চমুখী। পঞ্চমুখীটা আলাদা, পঞ্চমুখীটা একদম প্লেন জবা। পঞ্চমুখী না, পঞ্চমুখী বলতে সেটাও থোকা জবাই তো? থোকা জবা না, পঞ্চমুখী হতে পাঁচটা পেটাল থাকবে, পুজোয় লাগে, সেটা পঞ্চমুখী। হ্যাঁ, সেটাই আমি জানতাম যে 5টা পেটাল থাকবে। অনেকে বলে যে 5খানা একসাথে যে থোকা ফুলটা, সেটাকে পঞ্চমুখী। এদিকে আসেন, আর একটা জাত দেখাই। এটা কি ভ্যারাইটিটা অন্য না একই রকম? এটা তো পুরোই আলাদা। পুরোই আলাদা, পুরোই আলাদা। এর কাজ দেখুন, এর ভেতরের কাজটা দেখুন, এর ভেতরে মানে ভেতরের কাজটা। একটা জবা ফুটেছে, সাইজটা তো ফুটেইছে, প্লাস হচ্ছে ওর ভেতরে হচ্ছে কাজ। আপনি যে ফুলটা দেখাচ্ছেন, অসম্ভব কাজ। সঙ্গে সঙ্গে আমার দর্শক বন্ধুরা এই গাছগুলো চাইবেন, আপনি দিতে পারবেন? হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, আপনি যখন গাছটা দেবেন তখন কি এই নির্দিষ্ট ফুলটা আপনাকে ছবি পাঠালে এই ফুলটাই দেবেন? হ্যাঁ, ওইভাবে আপনি মেনটেন করেন? ওইভাবে মেনটেন করেন। আচ্ছা, আর একটা দেখুন, আর একটা এদিকে দেখুন, এটাও একটা আলাদা রং, দেখুন, এটা আলাদা 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 কাজ, প্রত্যেকটার সাথে আলাদা, প্রচুর আইটেম আছে। এটার পেটালসটা একদম পুরো গঠনটাই আলাদা, একটা গঠন আলাদা, মানে কারোর সাথে কারো মিল পাবেন না। আমি যেটা দেখাচ্ছি একটার সাথে টোটাল কতগুলো ভ্যারাইটি আপনি কালেক্ট করেছেন? সেটা আমি এরকম ভুকমাং বলতে পারবো না,
তবে ধরুন 100-র কাছাকাছি ভ্যারাইটি আমার কাছে আছে। 100-র কাছাকাছি এরকম ভালো ভ্যারাইটি? ভালো ভ্যারাইটি। আর এমনি তো ভ্যারাইটি তো আছেই, এইসব ভ্যারাইটি রয়েছে। আর একটা ভ্যারাইটি আছে, এটাও তো অপূর্ব। আর একটা অপূর্ব ভ্যারাইটি দেখাচ্ছি আপনাকে, সেটা হচ্ছে দেখুন, আর একটা অপূর্ব ভ্যারাইটি দেখুন, এই দেখুন, এইটা আবার কি বিচিত্র গঠনের, বিচিত্র গঠন। এই মাথার এটা কি? মাথার এটা ওরই অংশ, ফুলেরই অংশ আলাদা বেরিয়ে এসছে। প্রত্যেকটাই বেরোবে, ওটা এই একটাই বেরিয়ে গেছে তা নয়, প্রত্যেকটা ফুল এরকমই হবে, প্রত্যেকটাই এরকম হবে। এর চারাটা কত দাম? প্রত্যেকটা ওই এর ভেতরে থাকে, ওই ট্রপিক্যালের ভেতরেই থাকে। 120 অ্যাবাভ থাকে আর কি। এটা একটা ছোট ফুল, কালার একটু কালারটা হিসেবে রেখেছি, ছোট ফুল হিসেবে কালারটা হিসেবে রেখেছি। অসংখ্য ফুল ফুটেছে, অসংখ্য ফুল, গাছ ভরে ফুল। এটা কি উইন্টারেও একটু কম ফুল দেয়? উইন্টারে একটু কম দেয়, একটু কম, আর সারা বছর ফুটতে থাকবে? সারা বছর ফুটতে থাকবে। আর একটা কালার দেখেন, এইটা আছে, এই দেখুন। মানে আমি যেটা দেখাচ্ছি একই ফুল আপনি দুবার দেখছেন না, কিন্তু সব আলাদা ভ্যারাইটি। এটারও তো বিরাট এবং কাজ আছে, এই কাজটা আছে উপরে, এটা কাজ আছে। আর কালারটাও দারুণ। হ্যাঁ, এটা একটা প্লেন ফুল, কিন্তু এটাও দেখতে খুব সুন্দর। প্লেন ফুল, এটা দেখতে খুব সুন্দর, প্লেন ফুল। হ্যাঁ, খুব মিষ্টি আছে। এইগুলো হচ্ছে চারা গাছের এই যে গ্রো ব্যাগে দেখছেন, বলেছিলাম আমি যে এটা আপনার হাওয়াই ভ্যারাইটি। এই গ্রো ব্যাগে হাওয়াই ভ্যারাইটি, এগুলো যেগুলো পুনে ভ্যারাইটি বলে নার্সারিতে বিক্রি হয়। পুনে ভ্যারাইটি আপনি সঠিক শব্দটা ব্যবহার করছেন, হাওয়াইন ভ্যারাইটি। পুনে শহর থেকে আসে বলে কোনো ভ্যারাইটি হয় না। হ্যাঁ, পুনে বলে কোনো ভ্যারাইটি হয় না, হাওয়াইন ভ্যারাইটি। হ্যাঁ, নার্সারিতে পুনে থেকে আসতে বলে পুনে ওরা প্রোডাকশন করে বলে, তাই জন্য পুনে ভ্যারাইটি বলা হয়। কিন্তু পুনে বলে ভ্যারাইটি বলে কোনো নেই, পুনে ভ্যারাইটি বলে নেই। তাহলে আপনার বিক্রির যে চারাগুলো এখানে রয়েছে, এই যে চারা, খুব স্বাস্থ্যবান চারা, একদম স্বাস্থ্যবান। এই যে চারা, এই গ্রো ব্যাগেও রয়েছে, গ্রো ব্যাগে যেটা রয়েছে সেটা হাওয়াইন ভ্যারাইটি। এগুলো হাওয়াইন ভ্যারাইটি, মানে যেগুলোকে পুনে ভ্যারাইটি বলছি। আর এইগুলো ট্রপিক্যাল ভ্যারাইটি। এই রয়েছে ট্রপিক্যাল ভ্যারাইটি যা আছে সব পটে আছে, পট সমেত বিক্রি করবে, সব পটে আছে। মোটামুটি শুরু হচ্ছে 120 টাকা থেকে। 120 টাকা থেকে শুরু। আচ্ছা, এটা হাইয়েস্ট কত আছে এখানে? হাইয়েস্ট 250 টাকা পর্যন্ত বিক্রি করি আমরা। হাইয়েস্ট 250, তার উপরে যাবে না, তার উপরে যা কিছু এখানে আমরা কিনবো 250 টাকা ম্যাক্সিমামটা। হাইয়েস্ট 250 টাকা, 120 থেকে শুরু হবে। 120 থেকে শুরু, 250 টাকার উপরে আমি বিক্রি করি না। আর অনেক বোগেনভেলিয়াও দেখছি এনেছেন। বোগেনভেলিয়াটা পরে দেখাচ্ছি, আগে আপনি জবাটা সেরে নিন। প্রচুর জবা, আর এইদিকে এগুলো সব ঝাউ। হ্যাঁ, এই দেখুন, এটা হচ্ছে আমেরিকান ভ্যারাইটি। এই আমেরিকান ভ্যারাইটি বলেন না, আমেরিকান ভ্যারাইটি একটু ওই হাওয়াইন ভ্যারাইটির থেকে একটু বিচিত্র আর কি, সামান্য আলাদা, একটু কাজ ফাজ থাকে। এই আমেরিকান ভ্যারাইটি, ওর সাইজ খুব যে বড় হয় তা নয়, এর ফলনটা হাওয়াইনের মতনই, একটু ভিতরে স্টাইলটা আলাদা, একটু উন্নত। আমেরিকান বলি। এই ট্রপিক্যালের বিক্রির উপযোগী গাছ, ওই যে কুড়ি আসছে না, হ্যাঁ, ওই কুড়ি শুদ্ধ, তখন আমরা ওই বিক্রির জায়গায় প্রত্যেকটা গাছ দেখছি খুব স্বাস্থ্যবান, সব স্বাস্থ্যবান। এগুলো সেই 120 থেকে 250 পর্যন্ত, 250 পর্যন্ত গাছ। 120টাই বেশি আছে, 250টা খুব কম আছে। কারণ হচ্ছে 250টা ওই নতুন গাছ যেগুলো আমি কালেকশন করেছি, সেগুলো হচ্ছে 250। এই মুহূর্তে কত স্টক রয়েছে জবার আপনার কাছে? বিক্রির গাছ কত রয়েছে? বিক্রির গাছ আমার কাছে 10,000-এর উপর আছে। 10,000? 10,000-এর উপর। দেখেন না, দেখান দর্শক বন্ধুদের দেখান, 10,000-এর উপর আছে। এটা কত বড় জায়গা? এই জায়গাটা এখন ওদিকে এক্সটেন্ডেড করে 5 বিঘার মতন জায়গা। 5 বিঘা এই বাড়ির নার্সারিটা? এখান থেকে কোনো সেলিং করেন না? এই সেলিং খুব কম করে, এখানে আমি কম থাকি তো, লোকজন যা কিছু সেলিং হয় ওই সব ওই কল্যাণী রোড থেকে, কল্যাণী এক্সপ্রেসের উপরে যে নিশা প্ল্যান্টেশন নার্সারি, সেলসের উপরে ওখানে 2-3 জন লোক বসে আছে।
বুঝতে পারছেন? আর এখানে শুধু প্রোডাকশন? এখানে শুধু প্রোডাকশন, এইগুলো সবই ওই ভ্যারাইটি ট্রপিক্যাল। এই গাছগুলোই তো ওখানে যায়? এই গাছগুলি এখানে যায়, এই ট্রপিক্যাল ভ্যারাইটি। কেউ বলতে পারবে না যে আমি আবার অন্য জায়গা থেকে করে এনেছি। আমার মা গাছ থেকে এগুলো প্রোডাকশন করা, সব নিজস্ব প্রোডাকশন? সব নিজস্ব প্রোডাকশন। গ্রাফটিং নিজে এখানে করেন? একদম এখান থেকে, আমার ওই মা গাছ থেকে এখান থেকে করা গাছ। এই যে 10,000 জবা রয়েছে সব টোটাল আপনার নিজস্ব প্রোডাকশন? না, ওই কিছু হাওয়াইন ভ্যারাইটি নিয়ে আসা, যেগুলো হাওয়াইন ওখানে রয়েছে কিছু কিনে ওগুলো আমরা নিয়ে আর এখানে একটা জবার গার্ডেন করছেন? এটাই জবার, এখানে একটা মাদার প্ল্যান্টের কাজ করছি। মাদার প্ল্যান্ট বসাচ্ছি? মাদার প্ল্যান্ট বসিয়েছি। যেমন এখানে একটা ভ্যারাইটি দেখছি, এটা কি ভ্যারাইটি? ওই ট্রপিক্যালে কালার বলতে হবে আলাদা, এগুলো কালার। এগুলো নতুন কালেকশন করলেন? নতুন কালেকশন, মাল্টিপল পেটাল, এগুলো সব মাল্টিপল পেটাল। দেখুন ফুল, দেখুন কতগুলো ফুল খালি, মাল্টিপল পেটাল। মাল্টিপল পেটালেও অনেক রকমের আছে। একটা হচ্ছে একটু অ্যাসের। আগামী দিনে এটা একটা ভালো মাদার প্ল্যান্টের জায়গা করে উঠবে, ফুল দেখতে পারবো আমরা। এইটা নয়, আরো দেখতে পাবেন, আরো মাদার প্ল্যান্টে। এখানে ওই ফুলটা ফুটে আছে, এই যে ফুলটাকে দেখুন। ও ইয়েলোর মধ্যে একটা ব্ল্যাক স্টোন রয়েছে, ইয়েলো অন্য রকমের। হ্যাঁ, এটা পুরোটাই মাদারে করছে। আর মাদার ওপারের গাছেও মাদার আছে। এখানে মাদারটা একটু দেখে নিই, মাদারের কিছু আরো এই মাদারগুলো সব আধুনিক, মানে নিউ কালেকশন। এখানে আরো কিছু ফুল ফুটে আছে, বাবুদা একটু দেখে নিই। ওইখানে একটা সাদা ফুল দেখিয়েছিলাম, যেটা বোধহয় মাঝখানে একটা ছিল, মানে খয়েরি স্পট ছিল, আর একটা মিল্কি হোয়াইট। এর ভেতরে কোনো স্পট নেই, স্পটলেস, একদম স্পটলেস। একটু ফুলটা পুরনো হয়ে গেছে, পড়ে গেছে। এই যে সাইডে ইয়েলো এসেছে, এটা এমনি পুরনো হওয়ার জন্য ফুটবে যখন, এটা একদম। আর এখানে যে ভ্যারাইটি গুলো ফুটে আছে, এই সব হাওয়াইন ভ্যারাইটি, এগুলো হাওয়াইন ভ্যারাইটি। হ্যাঁ, এর মধ্যে একটু বেটার ভ্যারাইটি আছে। দেখুন, এই দেখুন, এটা দেখেন, বেটার ভ্যারাইটি। জেনারেলি আপনার পুনে ভ্যারাইটি এটা বড় বড় ফুল হয় না, এটা অনেকটা বড়, অনেক বড় ফুল। এটাও ফুল, এটা নতুন কালেকশন। দেখুন, এগুলো আগামী দিনে প্রোডাকশন করবে? সব প্রোডাকশনের জন্যই রেখেছি, প্রোডাকশন করবো এর থেকে প্রোডাকশন করবো। এই 10,000 যে চারা, এই 1 বছরের মধ্যে সব বিক্রি হয়ে যাবে? আর বিক্রি হতে থাকবে, হতে আছে তো। 10,000 মানে প্রোডাকশন শেষ হয়নি। এরপরে আবার ওই যেটাকে বলা হয়, যেটা বাঁধবো যে গাছগুলো, সেই চারাগুলো রেডি হচ্ছে, স্টকটা। ওটা আবার এটা শেষ হওয়ার আগেই ওটা বাঁধা শুরু হয়ে যাবে। এটা আপনার বুগেনভেলিয়ার কি কালেকশন রয়েছে? বেগুনভেলিয়া অনেকগুলো কালেকশন আছে। আমাদের ফুল গাছগুলো দেখান। আপনার চলেন, আসেন, দেখাচ্ছি। তার আগে একটা জবা দেখিয়ে দিই। আরও দর্শক বন্ধুর মন মোহিত করা রং দেখুন। এটা তো একেবারে জমজ হয়ে ফুটে আছে, দেখুন, মন মোহিত করা রং, কি অপূর্ব। দেখুন, আমার নিজেরই ভালো লাগে, অন্য লোকের তো ভালো লাগবে। আমি সারাক্ষণের মধ্যে থাকি, তাতেও ভালো লাগে। সুন্দর। সেই জন্যই তো এই জমাটাই যদি স্পেসিফিক কেউ নিতে চান, কত দাম পড়বে চারা? একদম প্রপারলি বলবেন। এর চারা 250 টাকা, 250 টাকা পড়বে। 250 টাকা, কিন্তু 250 টাকা দিয়ে নিলেও মন একেবারে শান্তি হয়ে যাবে। আমার কালেকশন করা 700-800 টাকা দিয়ে। ও, প্রথম আপনি কিনেছেন 700-800 টাকা? হ্যাঁ, এটা তো তুলনাহীন। মনে হচ্ছে ক্যামেরা সরাতেই ইচ্ছা করছে না, এত ভালো জবা, এত ভালো ভ্যারাইটি। এটা কি নাম আছে এগুলোর একটা নির্দিষ্ট নাম? দেখুন, নাম একটা দিয়ে আনি, তারপর আমি নিজে মনে মনে একটা নাম দিয়ে দিই। আপনি নিজে নাম দিয়ে? যেমন এইটার নাম দেওয়া আছে আমার মাহিরা সুন্দরী। এটা আপনি নিজে দিয়েছি। যখন আনি তখন একটা নাম থাকে, সেই নামটা আমি হটিয়ে দিই। সেইটা একেবারে এক্সাক্ট সেইটাই হবে এরকম বলা যায় না। আবার এইটা থেকে যে গাছটা তৈরি করব, সেটা থেকেও যে ঠিক এই জিনিসই পাবো, যদিও এটা পার্সিয়াল একটা রিপ্রোডাকশান বা প্রপোগেশন, এর জাতের খুব একটা হেরফের হয় না, তবুও খানিকটা হয়ে যায়, সেই জন্য আমার নিজের। তাহলে আপনার এটা কমার্শিয়াল নেম হয়ে গেল মাহিরা সুন্দরী। সবার পছন্দের একটা ফুল, সবাই পছন্দ হতেই হবে। ও পছন্দ হতেই হবে। আর জবা দেখবেন? জবা দেখাবেন? নিশ্চয়ই দেখবো। আসুন। এই আরেকটা অপূর্ব রং,
মানে এক রং তো কারোরই ভালো লাগে না, বর্ণময়তা, হ্যাঁ, বর্ণময়, বিচিত্রতা। বিচিত্র কালার করতে হয়, বিচিত্র মানে একসাথে অনেক রকমের অনেক রকম ভ্যারাইটি থাকলে কখনো এটাকে ভালো লাগবে, কখনো ওটাকে ভালো লাগবে। কালার কন্ট্রাস্ট তৈরি হয়, কালার কন্ট্রাস্ট তৈরি হয়, কালারে বিরক্ত কেউ হবে না, মানে নিতেই থাকবে। বা এখানেও তো একটা ফুটে আছে, হ্যাঁ এখানেও একটা ফুটে আছে, দেখান দর্শকদের কাছে, এখানেও একটা ফুটে আছে, এখানেও একটা জবা ফুল ফুটে আছে। হলুদ ফুল, এটা হচ্ছে পুরো টুকটুকে লাল, একটু লাল, আর এটা হচ্ছে পুরো টুকটুকে নিষ্কলুষ হলুদ, হলুদ, এর ভেতরে কিচ্ছু নেই, কোনো স্পট নেই, দেখো মানে শীষটা যেটা সেটাও হলুদ, পুরোই হলুদ, একদম পুরো হলুদ। এই সবুজ গাছের সাথে হলুদ ফুটে থাকলে না মানে অস্বাভাবিক সুন্দর হয়, যে সুন্দরটা ভাষায় প্রকাশ করা যায়। এখানেও একটা ফুল ফুটে আছে, হ্যাঁ এই যে এখানে একেবারে একটা অন্য কালার রকমের। আছে, ওই কালারটা আলাদা, এখানে কালারগুলো এখনো সেভাবে ফোটেনি, কালার, এটা দেখার মতন। এটাও একটা হলুদ, হ্যাঁ এগুলো এর মাদার মধ্যে আবার অন্য কালার রয়েছে। হ্যাঁ মাদার প্ল্যান্ট, এটা কি রানী রাসমণি বলা হয় সেইটা? রানী রাসমণি বলা হয় এটাকেই হ্যাঁ, রাসমণি জবা। অনেক অনেক আর অনেক। এটা হলুদ, আরো সাদার মধ্যে একটা সাদার লাল মধ্যে, টোন। হ্যাঁ এটা টিকোমা, এটা বাই কালার, এটা খুব সুন্দর। বাই কালার। আচ্ছা এই একটা দেখো খয়েরি কালার, এটা খয়েরি কালার। কিরকম দাম এই টিকোমাগুলোর? দেখো এগুলো 40 টাকা করে বিক্রি করি, এটা টপ সমেত? টপ সময়। আপনি সঠিক দাম নেন নাকি? না দাম নেই, ওইটা একটা হলুদ কালার। আচ্ছা এই যে বলছেন রেটগুলো, হ্যাঁ। পরে আবার দর্শকরা আসলে দাম বেড়ে যাবে না তো? না দাম বাড়ে না, বাড়ে না। এমনি থাকে। ওই এটা একটা হলুদ কালার, শুধু হলুদ, এটা শুধু হলুদ। শুধু হলুদ। এখানে 3টে কালার আছে, একটা হচ্ছে হলুদ, আর একটা হচ্ছে খয়েরি, আর একটা হচ্ছে বাই কালার। বাই কালারটাই বেশি সুন্দর, বাই কালারটাই সবাই নিতে চায়, সবাই নিতে চায়। বলিয়া এটা হচ্ছে ফ্লেম। হ্যাঁ ফ্লেম কত করে? ফ্লেমের দাম তো 250 টাকা। 250। থাই বিগ পেটাল, থাই বিগ পেটাল। ফ্লেম এগুলো কত করে? এই একই দাম, 250। 250। আর ওইটা আছে তো আপনার ওই যে পিছনে আছে আপনার ফায়ার ওপাল। ফায়ার ওপাল। ফায়ার ওপাল কত করে? ওই একই দাম বিক্রি করি, 250। হ্যাঁ ফায়ার ওপাল। আর এই যে সামনে কিছু কালেকশন এই দেখছি, পাশে আছে চকোলেট। সামনের কালেকশানগুলো এগুলো দামি ভ্যারাইটি, মাহারা আছে, আপনার ওই আছে কি বলে, নতুন ভ্যারাইটিটা বেরোলো বলেন না কী নাম, নতুন ভ্যারাইটি যেটা বেরোলো, মাহারা নয়, মহারানী আছে। এটা মহারানী। তারপরে কিরকম দাম মহারানীর? মহারানী আমি এখন বিক্রি করছি না, আমার কাছে কালেকশন সেরকম নেই, এগুলো আমি মাদার প্লান্ট করার জন্য রেখেছি। এটা কি এই নতুন যাবে, নতুন একটা কালেকশন করেছি। এগুলো হচ্ছে ইয়েলো সানশাইনের হ্যাঁ। বুগেনভেলিয়া। এগুলো কি আপনি প্রোডাকশন করবেন? এগুলো প্রোডাকশন করার জন্যই তো চিন্তা করছি, নাহলে অনেক বেশি দামে লোককে দিতে হয়। এই ফুলটা খুব ভালো ফুল, এই ফুলটা খুব ভালো ফুল। এর দাম হচ্ছে আপনার সিলভার লিপস্টিক। এই ফুল সিলভার লিপস্টিক, এই যে ফুল, প্রথমে সাদা ফুটবে, তারপরে গোলাপি হবে। কত দাম এটা? এই 250 টাকা, 250 টাকা পিস। এটা চিত্রার, থাই চিত্রা। এই এরকম বৈচিত্র্যময় আপনার রং বুঝছেন। এগুলো কত করে দাম? এগুলোর দাম আমরা খুচরো বিক্রি করে 200 টাকা। এটা সুব্রা, সেই অতি পুরনো সুব্রা। কি প্রচুর পরিমাণে ফুল ধরান আপনি। এখন এতক্ষণ তো দেখলেন দারুণ সব কালার, মানে ডিপ কালার। এইটা দেখুন, এইটা খালি দেখান, এটা খালি মিষ্টির এটা দেখেন। এই গাছে কতগুলো ফুল ফুটে আছে? অনেক ফুল, 1 2 3 4 5 6টা 7টা ফুটে আছে, আর অসংখ্য কুড়ি। ওই নিচের গুলো গুনলেন না? 7টা 8টা 9টা 10টা ফুটে আছে। আর এই কুড়িতে তো কোনো সংখ্যা গোনা যাবে না, এত কুড়ি, প্রচুর কুড়ি। তাহলে মাটিতে এরকম জবা গাছ লাগিয়ে দেওয়া তো খুব ভালো। একদম। এটা মাটিতে নেই কিন্তু, এটা টবে আছে। এই বড় টবে আছে। তবে এত বড় গাছ হয়েছে, এত বড় গাছ হয়েছে দেখুন, একসাথে কুড়ি দেখুন খালি। ওইটুকু টবে রয়েছে, শিকড় মনে মাটিতে চলে গেছে।
শিকড় মাটিতে চলে গেছে। এটা খুব ছোট সাইজের ফুল। হ্যাঁ হ্যাঁ, এটা অসংখ্য ফুল, হাইব্রিড যাকে বলে, প্রচুর ফুল হয়। হাইব্রিড প্রচুর ফুল। বাবলুদা, আমরা পৌঁছে গেলাম আপনার বাড়ির বাগানেরই আরেকটা অংশে। হ্যাঁ, এটা আলাদা পার্ট। এখানে জেনারেলি আমি এই সিজনাল যে গাছগুলো সেগুলো করি। শীতের সময় শীতের গাছ ছিল, এবার শীত পার হয়ে গেছে, এবার গরমের গাছ। এই যে গন্ধরাজ এখনও ফুল আসেনি, তৈরি হচ্ছে। এই বেল আছে, বেল। হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট লাভের গাছ, ফুল আসছে। ফার্স্ট লাভের গাছ, এটা ফুল আসছে, ফুল আসছে তো ফার্স্ট লাভের গাছ। হ্যাঁ, এই এটা কি লতা, এই যে লতা গাছটা? লতা গাছটা জুঁই, একটা জুঁই, বুদ্ধজুঁই। বুদ্ধজুঁই বা একটা জুঁই, যে কোনো জুঁই। আর এটা হচ্ছে আপনার গন্ধরাজ। গন্ধরাজ, এটা বেল। এটা বেল। আর এগুলো হচ্ছে আপনার মান্ডেভিলা। হ্যাঁ। কত করে দাম ম্যান্ডেভিলার? মান্ডেভিলা কি কালারের ম্যান্ডেভিলা এটা? অনেক, সব কালার আছে, লাল আছে, গোলাপি আছে, সাদা আছে। কোনটা কিরকম দাম? কোনটা কীরকম আছে, কোনটা কীরকম রং, ওটা পরে নির্বাচন হবে। দামটা এক্ষুনি বলতে পারছি না, দাম খুব মিনিমাম দামই হবে। হ্যাঁ, এই টগর আছে, টগর, নতুন টগর। এগুলো হচ্ছে এই আপনার কি বলে, হ্যাঁ, রঙ্গন। এইটা হচ্ছে আপনার স্থলপদ্মগুলো কত করে? স্থলপদ্ম ওই বললাম, দামটা এখনো আমি ঠিক করতে পারি, বাগানে পাঠাই, ওরা একটু ওই বাগানে যখন যাবে তখন দাম ঠিক হয়। এই যে ফ্রুসে গাছ, লাল ফ্রুস, ওটা যে লাল সিজিয়াম, লাল সিজিয়ামের গাছ। সিজিয়াম কত করে? ওই সব ওই বাগানে যাওয়ার সময় সব ঠিক হবে, ওখানে যখন যাবে তখন ঠিক হবে। এটা টবে হচ্ছে হলুদ পদ্ম। আর এটা হচ্ছে জুঁই গাছ, জুঁই ফুল আসেনি, জুঁই ফুল। হ্যাঁ, এটা হচ্ছে আপনার মিনি টগর। আর এইটা নীল জবা। ওইটা লাল পদ্ম। এইটা কি গাছ? লাল স্থলপদ্ম দুটো আছে। এর একটা আছে আরও লাল, আরও ডিপ লাল। এইগুলো তো একটা গাছ। ওইটা বেল। আর এটা বেলি ফুল। হ্যাঁ, বেলি ফুল। এখানেও টগর আছে, টগর। আর একটা লাল স্থলপদ্ম দেখান, এটা দেখাচ্ছি আপনাকে, বিশেষ গাছে বলে এবছরের লাল স্থলপদ্ম, বিশেষ ভ্যারাইটি। এটা আরেকটা ভ্যারাইটি লাল পদ্ম। এই গাছ যেরকম লাল, ওই ফুলটাও এরকমই লাল হবে। দেখুন, ফুল আসেনি এখনো, ফুল এরকমই লাল হবে, লাল বড় ফুল হবে। আর এগুলো হচ্ছে ঝুমকো, ঘন্টা জবা। কত করে দাম এই ঘন্টা জবার? সব ঠিক হবে। কি ভ্যারাইটি এটা? ঘন্টা জবা এতে সাদা আছে, আর টাইগার ভ্যারাইটি আছে। টাইগার ভ্যারাইটি মানে হলুদের। এটা কি ইনডোরের গাছ? ইনডোর গাছ, সবকটাই সেমি ইনডোর। সবগুলোই ওই কার্বন ডাইঅক্সাইড শোষণ করার গাছ, কার্বন ডাইঅক্সাইড শোষণ করবে। এটা খুব সুন্দর নরম পাতা। এটা রাবার টাইপের গাছ। আর ইয়ক্কাগুলো কত দাম? এখানে যা আছে সবই আপনার ইনডোর প্ল্যান্ট। সবই ইনডোর প্ল্যান্ট। মানে যেহেতু এটা আপনার স্টক সেন্টার, এখানে ওই জন্য রেটটা এখনো ঠিক করেনি। না, রেটটা ওই বাগানে যখন ভিডিও করব তখন বলে দেব, পাঠিয়ে দিই, তখন একটা রেট ঠিক হয়। আর ওই বাগানের ভিডিওতে সেটা জানা যাবে। এই দেখেন মৌসম্বি, এখানে সব মৌসম্বির চারা। হ্যাঁ, মানে ফলেরও সব রকম গাছ আপনি করেন? ফলের সব রকম গাছ। আপনি তো আম প্রচুর পরিমাণে করেন। দারুণ, আমের তো আমার একটু আমাদের দর্শক বন্ধুদের জানান, অনেক মানুষ জানেন না। কত আম আপনি টোটাল বছরে প্রোডাকশন করেন? নর্মালি আমার তৈরি হয় 2 থেকে 2.5 লাখ আম। এইবারে 2.5 লাখ গাছ, এবছরে একটু কম আছে, ওই 1.5 লাখ মতন হবে। 1.5 লক্ষ? 1.5 লক্ষ। কি ভ্যারাইটির আম করেন? 1.5 লক্ষ চারা এবারে এই বার্ডিং হচ্ছে। হ্যাঁ, কি ভ্যারাইটি? এমনি নর্মাল যে ভ্যারাইটি, হিমসাগর, আম্রপালি, মল্লিকা, দশেরি, এগুলো হচ্ছে নর্মাল। এ বাদেও অন্য গাছ করি, যেমন ধরুন ওই সুবর্ণরেখা, তারপরে আপনার ওই কী বলে, রেড আইভরি, রেড পালমার, এসব গাছও করি। আর আপনি মূলত সাপ্লাই করেন? সাপ্লাই ওই নর্মাল ভ্যারাইটিগুলো বেশি যায়? নর্মাল ভ্যারাইটিগুলো। তা আপনার এই যে 1.5 লক্ষ টোটাল প্রোডাকশন হাউসটা, সেটা একটা গ্রামে রয়েছে? হ্যাঁ, এখানে নেই? না।
ওখানে প্রোডাকশন হয় এবং সব সাপ্লাই করে দেন। একদম 1.5 লক্ষ এই বছরে কম করেছেন, আর মানে সব থেকে বেশি এমনি 2-2.5 লাখ 2.5 লাখ প্রতি বছরই করেন। এবছর আর এগুলো সব অ্যাডেনিয়াম। হ্যাঁ এবছর অর্ডিনিয়াম। অ্যাডেনিয়ামের রোজি ভ্যারাইটিগুলো রয়েছে, রোজি ভ্যারাইটিগুলো আছে, অ্যাডেনিয়ামের রোজি ভ্যারাইটি আছে সব। প্রচুর গাছ আপনি করেন? প্রচুর প্রচুর গাছ করি, অসংখ্য গাছ করি, মানে আমার জায়গা যতটা ধরে ততটা করি গাছ, মানে কোনো জায়গা ফাঁকা রাখেন না। ওই সংখ্যাটা আমি হিসাব করি না, কতটা করব না, এটা ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে জায়গা ফাঁকা যেন না থাকে। কতটা জায়গা ফাঁকা আছে। হ্যাঁ, সেটা করে দাও। এখানটা দেখান, এইটা দেখান, কোনো জায়গা ফাঁকা আছে? কোনো জায়গা ফাঁকা নেই, কোনো জায়গা ফাঁকা নেই। বাবলুদা, আপনার এখানে যদি কেউ আসতে চান, মানে বাড়িতে তো আপনি কাউকে আসতে দেন না, কিন্তু ওই নিশা যে রাস্তার ওপরের নার্সারিটি রয়েছে নিশা প্ল্যান্টেশন, সেটাতে যদি দর্শক বন্ধুরা আসতে চান কিভাবে আসবেন? যদি ব্যারাকপুর থেকে আসে তাহলে ব্যারাকপুর থেকে DN5 ধরবে, DN5 কল্যাণী রোড হয়ে আমাদের এই রাহুতা বা কল্যাণী সিটি বললেও চলবে, বা রিলায়েন্স পেট্রোল পাম্পের অপোজিট বললেও চলবে। আবার নৈহাটির দিক থেকে আসলে তাই একই। এবার ট্রেনে আসলে কেউ যদি আসে তাহলে শ্যামনগর স্টেশনে নামতে হবে, নেমে আমাদের কল্যাণী রোডের দিকে আসতে হবে, টোটো সার্ভিস আছে। সেটা ধরুন আপলাইন থেকে আসুক আর ডাউন লাইন থেকে আসুক, শ্যামনগর স্টেশনে নামতে হবে। শ্যামনগর জায়গাটা হচ্ছে শ্যামনগর রাহুতাটা আগে, তারপর শ্যামনগর তো অনেক গঞ্জ জায়গা। রাহুতা আমাদের গ্রাম, রাহুতা ঘোষপাড়া। আর কল্যাণী সাবওয়ে বাইপাস যেটা বলা হয়, এক্সপ্রেসওয়ে। তো কল্যাণী এক্সপ্রেসওয়ে রাহুতার মধ্যে যেটা পড়ে, ওখানে উঠলেই আমাদের বাগান। আর আপনার সাথে কেউ যদি ফোনে কথা বলতে চান? হ্যাঁ, ফোনে কথা বলতে পারেন, 9903203096। আরেকবার বলেন। 9903203096। হ্যাঁ, এই নম্বরে কথা বলতে পারে। তবে রাত্রে হলে ভালো হয়, দিনের বেলা তো ব্যস্ত থাকে। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।